আমি 5-6 চামচ বেসন নিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। অল্প বেকিং সোডা নিয়ে নেব আমরা। আমি নুন নিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে গেলে বেসন নেব, নুন নেব, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়ে নিচ্ছি, আর হলুদের গুঁড়ো 1 চামচ, আর অল্প খাবার সোডা। জল দেব, এই যে জল দিলাম, পুরোটা গুলিয়ে নিয়েছি। ব্যাটারটা আর একটু ঘন করতে হবে। এবার আমি চপটা তৈরি করব। এই আলু নিয়েছি, একটু ভাজা মশলার মধ্যে দিয়ে নিয়েছি। এটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়ে মেখে নিচ্ছি, বড় বড় সাইজের। তেলটা গরম হয়ে গেছে, আমি আলু মাখাটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মনের মতন ঝাল দিয়ে নেবেন। হলুদ ও লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। জিরে ও ধনের গুঁড়ো অল্প দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আগে আলু মাখার সময় আমি ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, মেখে নিয়েছিলাম। এখন আরেকবার ভাজা মশলা দিয়ে দিচ্ছি, গন্ধটা ভালো উঠবে। একটু নুন দিয়ে দিলাম। আলুর পুরটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি আলুর পুরগুলোকে গোল গোল করে নিলাম। তারপরে হাত দিয়ে গরম আছে বলে আমার অসুবিধা হচ্ছে করতে, আপনারা ঠান্ডা করে তারপরে করবেন। তেল গরম হয়ে গেছে, আমি এবার যে বেসনের ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে আলুর যে পুরটা রেডি করেছি সেটাকে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। দেখুন, আগের দুটো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আমাদের আলুর চপ রেডি।